আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আজকে আমরা শুনবো হযরত মাওলানা মাজহার নানুতুবি রহমতুল্লাহি আলাইহি এর একটি তাকওয়ার ঘটনা। ওনার তাকওয়া একটি ঘটনা শুনবো। ওনার সংক্ষিপ্ত পরিচয় এতটুকুই বলা চলে যে সাহারানপুরে যে মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে মাজাহিরুল উলুম, এই মাদ্রাসার নাম ওনার নামেই নামকরণ করা হয়েছে। হযরত মাওলানা মাজহার নানুতুবি রহমতুল্লাহি আলাইহি ছিলেন সাহারানপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা। ওনার নামেই মাজাহিরুল উলুম রাখা হয়েছে। তো ওনার একটি ঘটনা, ওনার ঘটনা বলতে আর কি ওনার তাকওয়ার ব্যাপারে কিছু কথা। তাহলে এরকম, ওনার অভ্যাস ছিল উনি যখন মাদ্রাসায় ক্লাস নিতেন, যখন ক্লাস করাতেন, তখন খুব সচেতন থাকতেন, খুব সাবধান থাকতেন কোনো একটি সময় যেন নিজের প্রয়োজনে বা মাদ্রাসার ক্লাস ছাড়া অন্য কোনো কাজে, ক্লাস করানো ছাড়া অন্য কোনো কাজে সময় ব্যয় হচ্ছে কিনা তার ব্যাপারে তিনি খুব সাবধান থাকতেন। এবং আমাদের প্রত্যেক আকাবিরদের মধ্যে এই সিফত ছিল, এই ভয় ছিল, এমন তাকওয়া ছিল। তো ওনার অভ্যাস ছিল এমন, যখন মাদ্রাসার ক্লাস চলতো এবং ওই চলাকালীন সময়ে যদি কোনো আত্মীয় অথবা কোনো পরিচিত ব্যক্তি ওনার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে কখনো আসতেন, কথাবার্তা বলার জন্য আসতেন, তো তিনি কি করতেন, যখনই আসতেন সাথে সাথে ঘড়ির দিকে লক্ষ্য রাখতেন এবং কতটা বাজে, কতটুকু সময় উনি ওনার অবস্থান করছেন ওই অংশটুকু উনি কাগজে লিখে রাখতেন। অর্থাৎ যখনই কোনো লোক, আত্মীয় হোক বা পরিচিত লোক হোক, ওনার কাছে আসতেন সাথে সাথে উনি কাগজের মধ্যে সময়টুকু লিখে রাখতেন। যখন ওই ভদ্রলোক চলে যেতেন, তার আত্মীয় হোক বা পরিচিত যেই হোক, উনি সাথে সাথে চলে যাওয়ার সময়টুকু লিখে রাখতেন। এভাবে উনি সারা মাস ক্লাস করার সময়কালীন মাসের মধ্যে যত লোক আসতো সবার সময় এভাবে উনি টুকে রাখতেন তার নিজের একটি ব্যক্তিগত খাতার মধ্যে। এবং সম্পূর্ণ মাসের সময়ের হিসাবগুলো, এই যে সময়টুকু উনি আত্মীয় স্বজন বা পরিচিত মহলের কারো সাথে খরচ করেছেন বা ব্যয় করেছেন তার যোগফল বের করতেন। যদি এমন হতো যে তা আধা দিনের কম হয় তাহলে তিনি আধা দিন ধরতেন, আর যদি আধা দিনের বেশি হতো তাহলে একদিন ধরতেন। এমনিভাবে পুরো দিনের হিসাব অফিসে জমা দিতেন এবং বলতেন এই দিনটি ছুটির দিন হিসেবে ধরা হোক। অর্থাৎ আমাকে মাসের পুরো বেতনের এতটুকু, এই কয়েকটি দিন বা একদিন হোক বা 2 দিন হোক বা আধা দিন হোক, আমাকে যেন এত দিনের বেতন না দেয়া হয়, কেননা আমি এই সময়টুকু আমার নিজের ব্যক্তিগত কাজে খরচ করেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের আকাবিরদের প্রত্যেকের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহ এমন আজীব তাকওয়া, এমন আজীব সচেতনতা, এমন আজীব ভয়, আল্লাহর ভয় ওনাদের মধ্যে ছিল। আল্লাহ আসলে সত্যি আল্লাহর কাছে খুব দোয়া করা দরকার আমাদের, যে আল্লাহ যদি ওনাদের অনুসরণ করার আমাদের তৌফিক দেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের অফিস, আদালত, চাকরি, ব্যবসার মধ্যে কখনো কোনো ক্রন্দল, হানাহানি কখনোই হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, আমরা তাদের অনুসরণ করার চেষ্টা করি। আমিন।